আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে যে ওয়ার্ডটি নিয়ে আলোচনা করব সেই ওয়ার্ডটি হলো শিয়াসলিভি। শিয়াসলিভি মানে সুখী। শিয়াসলিভি মানে কি? সুখী। তো দেখেন, শিয়াসলিভি ওয়ার্ডটি খুবই গুরুত্বপূর্ণ। শিয়াসলিভি মানে খুবই সুখী, এটা খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড। তো এই ওয়ার্ডটা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ দুইটি সেন্টেন্স তৈরি করে দেখাবো। সেন্টেন্স দুটি যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে পারে এখান থেকে অনেকগুলো ওয়ার্ড বের করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আপনি যদি আমার মহিদুল আলম ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক দিয়ে পাশে থাকুন। আর যদি আপনাদের রাশিয়ান ভাষা শিক্ষার বইয়ের প্রয়োজন হয় তাহলে আমার সাথে সরাসরি ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করবেন। ফেসবুক পেজের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। তো চলুন সেন্টেন্স তৈরি করা যাক। শিয়াসলিভি মানে সুখী। তো খাতিয়া অন বাগাত। আহ, এখানে খাতিয়া বলতে যেটাকে বোঝায় সেটা হচ্ছে যদিও। ইংরেজিতে আমরা যে দো শব্দটা ব্যবহার করি, দো মানে কি? যদিও, কমপ্লেক্স সেন্টেন্স আর কি। দো মানে যদিও। তো এখানে রাশিয়ান ভাষায় এই দো মানে যদিও এর রাশিয়ান শব্দ হচ্ছে খাতিয়া। খাতিয়া অন বাগাত। যদিও সে ধনী। বাগাত মানে কি? ধনী। তাহলে এখান থেকে দেখেন অল্প একটু মানে তিনটা ওয়ার্ডের মধ্যে দুইটা খুব ওয়ার্ড আপনারা কিন্তু মনে রাখলে অনেক আগায় যাবেন। খাতিয়া মানে যদিও, আর বাগাত মানে ধনী। বাগাত মানে ধনী। তাহলে যদিও সে ধনী, অননি শিয়াস লিভ। অননি সে না, শিয়াস লিভ সুখী না। সে সুখী না। যদিও সে ধনী, সে সুখী না। এটাকে আপনি যদি একটু ভালোভাবে বলেন, ধনী হলেও সে সুখী নয়। ধনী হলেও সে সুখী নয়। তো আমরা কিন্তু যে ইংরেজিতে দো হি ইজ রিচ হি ইজ আনহ্যাপি এভাবে কিন্তু পড়ি, যারা ইংরেজি টুকটাক জানেন। ঠিক ওইটাই আর কি রাশিয়ান ভাষায় এই সেন্টেন্সটা তৈরি করে আপনাদেরকে দেখালাম যে খাতিয়া আন বাগাত, যদিও সে ধনী, আননি শিয়াসলিয়েভ সে সুখী নয়। এখানে দেখেন শিয়াসলিয়েভ, এই যে লাস্টের যে ভে, এই ভের উচ্চারণটা কিন্তু হচ্ছে না। ভের উচ্চারণ না হয়ে হচ্ছে হচ্ছে ফ, অর্থাৎ এফ এর উচ্চারণ। তো এই তারপরে শিয়াস, এখানে তে, টের উচ্চারণটা হচ্ছে না। উচ্চারণটা কেন হচ্ছে না তার কারণ আছে। তো এই টোটাল সব কিছু কিন্তু আমার রাশিয়ান ভাষা শিক্ষার বইতে দেওয়া আছে। তো আপনারা যারা রাশিয়ান ভাষা শিক্ষার বই নিতে চান তারা আমার সাথে সরাসরি ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করবেন। আর বইয়ের দামও এখন কম রাখতেছি। তো যারা নেবেন ঝটপট আমাকে ফেসবুক পেজের মাধ্যমে নক দিবেন। তো শিয়াসলিভি এডি দিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ সেন্টেন্স, সেটা হলো ইসমত্রিতে দেখুন। ইসমত্রিতে মানে কি? দেখুন বা দেখো। ইসমত্রিতে মানে দেখো, দেখো দেখো। ইসমত্রিতে দেখো দেখো। কাকই 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 তম শিয়াসলিভি। তম কত সুখী, দেখো দেখো তম কত সুখী, বা তম কত খুশি, তাই না? তো আপনারা এভাবে ছন্দে ছন্দে পড়ার চেষ্টা করবেন, তাহলে অনেক আগায় যাবেন। ছন্দে ছন্দে পড়তে হবে। ছন্দে ছন্দে পড়লে অনেক কিছু মনে থাকে। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। তো ইসমত্রি আমরা কিন্তু দেখো দেখো, ইসমত্রিতে দেখুন দেখুন। ইসমত্রি এখানে ইসমত্রি বললেও হবে, কোনো অসুবিধা নাই। এবার ইসমত্রি এটা একটা মানে আপনার হচ্ছে একটা ভদ্র আর কি, ভদ্রভাবে বলে। ইসমত্রিতে এটা দেখুন দেখুন। আর যদি একটু মানে অভদ্রভাবে, এই দেখো দেখো, আমরা বাংলায় যেরকম বলে এই দেখ দেখ দেখ, দেখ দেখ, এভাবে বলি না, তখন এটাকে রাশিয়ান ভাষায় বলতে হবে ইসমত্রি মানে কি? দেখ দেখ। একটু ভদ্র ভাষায় বললে দেখুন, তার মানে ইসমত্রিতে বিষয়টা হচ্ছে এমন। তো তারপরে যে কাকই তম শিয়াসলিভি, তম কত খুশি, দেখ দেখ তম কত খুশি। ইসমত্রি দেখ দেখ, কাকই তম শিয়াসলিভি, তম কত খুশি। তো বিষয়টা হচ্ছে এমনই, এভাবে পড়বেন তাহলে খুব ভালোভাবে মনে থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রাশিয়ান ভাষা শিক্ষার বই নিতে চাইলে সরাসরি ফেসবুক পেজের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন। বইয়ের দাম কিন্তু এখন কম রাখতেছি। তো সবাই আর ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।